নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলে আছেন কালীঘাটের ভদ্র কাকু। কালীঘাটের ভদ্র কাকুকে নিয়ে ফের অ্যাকশন শুরু করে দিয়েছে এবার কিন্তু সিবিআই। ইডির পর এবার সিবিআই অ্যাকশনের জেরবার কালীঘাটের ভদ্র কাকু তড়িঘড়ি জামিন চাইতে ছুটেছেন। আগাম জামিন চাইতে ছুটেছেন কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেও কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে কলকাতা হাইকোর্ট। তার মধ্যে শুধু হাইকোর্ট নয়, এবার নিম্ন আদালতেও কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে রীতিমতো পড়ে গেল শোরগোল। এবার সিবিআই কালীঘাটের কাকুকে নিয়ে যা দাবি করলো, এবার সিবিআই যা পদক্ষেপ নিল এবং আদালত যা নির্দেশ দিল, তাতেই কিন্তু ফের জোর ফ্যাসাদে কালীঘাটের কাকু। আর ফ্যাসাদে পড়েই কিন্তু হাইকোর্টে মুখ খুললেন কালীঘাটের কাকু। মুখ খুলি বিস্ফোরক কালীঘাটের কাকু। আজ কালীঘাটের কাকুকে নিয়ে কিন্তু একেবারে জোড়া পদক্ষেপ ইডি এবং সিবিআইয়ের। আর এই জোড়া ধাক্কাতেই কিন্তু কুপোকাত কালীঘাটের কাকু। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইডির পর এবার সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতে সিবিআইয়ের তরফে বিষয়টি জানানো হয়। শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবারও সিবিআই বিশেষ আদালতে হাজিরা দিতে পারেননি সুজয়, অথচ তাকে সোন অ্যারেস্ট দেখাতে চাইছে সিবিআই। এরপরই বিচারক সাফ জানিয়ে দেন, সশরীরে না এলে কাউকে হেফাজতে নেওয়া যাবে না। সিবিআই সুজয়কে হেফাজতে নিতে চাইলে আগে তাকে আদালতে হাজির করাতে হবে। বিচারক প্রশ্ন তোলেন, সিবিআই তাকে হেফাজতে নিতে এত মরিয়া কেন তাকে হাজির করাতে চাইছেন, তাও আদালতের সামনে স্পষ্ট করতে হবে কেন্দ্রীয় দলকে। বিচারক বলেন, সশরীরে হাজির না করা হলে হেফাজতে নেওয়া যাবে না, কেন হেফাজতে চাইছেন সেটা আগে বোঝান। এরপরই কেন্দ্রীয় দল জানায় তারা কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়, কিন্তু যতক্ষণ না তাকে সোন অ্যারেস্ট দেখানো হচ্ছে ততক্ষণ তা করা যাবে না। তাদের বক্তব্য, নিয়োগকাণ্ডের তদন্ত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। কাকু এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে এই মামলার গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে, তাই তাদের জিজ্ঞাসাবাদ করার জন্যেও হেফাজতে নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি পার্থ কনিষ্ঠ এজেন্ট সন্তু গঙ্গোপাধ্যায় এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুরও কণ্ঠস্বরের নমুনা নিতে চেয়েছে সিবিআই, কারণ অডিও ক্লিপিং পেয়েছে সিবিআই। এই সমস্ত নেতাদের অডিও ক্লিপিং, এই সমস্ত নেতা, এই সমস্ত মাতাদের সাথে সেই অডিও ক্লিপিং মিলিয়ে দেখতে চাইছে সিবিআই। আর সেই অডিও ক্লিপিং যদি মিলে যায়, সেখানেই কিন্তু বড় সড়ো বিস্ফোরণ ঘটতে চলেছে, বড় বোমা ফাটতে চলেছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো ঝড় উঠতে চলেছে, মেন মাথার নাম সামনে আসতে চলেছে, এমনই কিন্তু ইঙ্গিত দিচ্ছে সিবিআই। বিচারক পাল্টা প্রশ্ন করেন, আপনারা আজই কেন গ্রেপ্তার করতে চান, আর উনি বা দুদিন ধরে সশরীরে আসতে পারছেন না কেন? ওকে যে হাজির করানো যাচ্ছে না, তার আসল কারণ সত্য কি মিথ্যা তাও তো যাচাই করে দেখা উচিত। এর জন্য রিপোর্ট দিতে হবে যে কেন ওকে দুদিন ধরে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও হাজির করানো গেল না। এরপর বিচারক শুক্রবার সুজয়কে সশরীরে হাজির করানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, শুক্রবার সন্তু এবং শান্তনুর হাজিরা দেওয়ার কথা রয়েছে। ওই দিন কাকুকেও হাজির করানো গেলে তাকে হেফাজতে নেওয়ার অনুমতি পেতে পারে সিবিআই। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের ভদ্র কাকুর আগাম জামিন মামলায় বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে সমালোচনার মুখে পড়েছে সিবিআই। 1.5 বছর পরে কেন তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ল, এই প্রশ্নটাই তুলে দিয়েছেন কালীঘাটের কাকু আইনজীবী মারফত। রীতিমতো কলকাতা হাইকোর্টে জামিন মামলায় মুখ খুলেছেন কালীঘাটের কাকু আইনজীবী মারফত, কারণ তিনি হাজিরা দিতে পারেননি, কারণ তিনি অসুস্থ। যখনই সিবিআই ইডি ডেকে পাঠাচ্ছে তখনই তিনি অসুস্থ হয়ে পড়ছেন, যেটা অতীতেও বহুবার ঘটেছে। কারণ কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনার সংগ্রহ নিয়ে কম জলঘোলা হয়নি। যতবারই কিন্তু ইডি প্রস্তুতি নিয়েছে, ঠিক সেই সময়ই কিন্তু তিনি অসুস্থ হয়ে একেবারে এমার্জেন্সিতে ভর্তি হয়ে গেছেন, আইসিইউতে ভর্তি হয়ে গেছেন, এমন নজিরও কিন্তু আছে। আর এবারও কিন্তু অসুস্থ হয়ে পড়লেন। তবে আইনজীবী মারফত যে বিস্ফোরক প্রশ্নটা তুললেন, 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর গ্রেপ্তার হয়ে তিনি জেলে আছেন, তাহলে এই মুহূর্তে কি প্রয়োজন পড়ল তাকে গ্রেপ্তার করার? এতদিন কেন করল না, এই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন কালীঘাটের কাকু। নাকি অভিযুক্ত জামিন পেতে পারেন ভেবেই সিবিআই তাকে হেফাজতে নিতে চাইছে? সেসব প্রশ্ন নিয়ে রীতিমতো বোমা ফাটালেন কালীঘাটের কাকু আদালতে। যদিও সিবিআইয়ের যুক্তি, অভিযুক্তকে আগেই সোন অ্যারেস্ট দেখানো হয়েছে, হাসপাতালে ভর্তি ছিলেন বলে তাকে হেফাজতে নেওয়া যায়নি।
উল্লেখ্য, গত সোমবার প্রাথমিক নিয়োগ মামলার তদন্তের স্বার্থে কাকুকে আদালতে হাজির করানোর আবেদন করেছিল সিবিআই, কিন্তু বুকে ব্যথার কারণে মঙ্গলবার সিবিআই বিশেষ আদালতে হাজিরাই দিতে পারেননি তিনি। জেলের তরফ থেকে জানানো হয় ভার্চুয়ালি তিনি হাজির থাকতে পারেন, কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয় হেফাজতে নিতে চাইলে সশরীরে আদালতে হাজির থাকতে হবে কাকুকে। সেই মতো বৃহস্পতিবার অর্থাৎ আজ 28শে নভেম্বর সুজয় কৃষ্ণকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক। তারপরেই বুধবার কাকুর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জামিন চেয়ে, আগাম জামিন চেয়ে, সিবিআই যাতে তাকে গ্রেপ্তার করতে না পারে। কিন্তু সেখানেও কিন্তু কোনো কিছুই সুরাহা হলো না কাকুর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে 2023 সালের 30শে মে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল ইডি। এখন তিনি রয়েছেন জেলে। তবে দীর্ঘ মাসের পর মাস তিনি কাটিয়েছেন এসএসকেএম হাসপাতালে বহাল তবিয়তে। ইডির হাতে গ্রেপ্তারির পর দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাকে ঢাল করে ইডিকে ঘোল খাইয়ে গেছেন, রীতিমতো ঘোল খাইয়ে গেছেন ইডিকে। তারপরই কিন্তু ইডি কালীঘাটের কাকুর আসল মেডিকেল রিপোর্ট করিয়ে, কেন্দ্রীয় হসপিটাল থেকে করিয়ে তাকে জেলে পাঠিয়েছে, ঘাড় ধরে জেলে নিয়ে গেছে। এবং মাঝে কিন্তু তার হৃদযন্ত্রের অস্ত্রোপচারও হয়েছিল। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে 6-7 মাস ধরে। এরপর চলতি বছরের 3রা জানুয়ারি বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশে আচমকাই কিন্তু জোকাই এসআই হাসপাতালে ঘাড় ধরে তুলে নিয়ে গিয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। তারপর ফের এসএসকেএমে ফিরিয়ে আনা হয় তাকে। এবার সিবিআইও তাকে হেফাজতে নিতে চেয়ে রীতিমতো আদালতের দ্বারস্থ হলো। আগামীকাল অর্থাৎ 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে কালীঘাটের কাকুকে। কেন তিনি হাজিরা দিতে পারছেন না, কি কারণে হাজিরা দিতে পারছেন না, এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছেন নিম্ন আদালতের বিচারক। হাজিরা যে দিতে পারছেন না, তার শারীরিক অসুস্থতাকে যে দোহাই দিচ্ছেন, তার রিপোর্ট, তার আসল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামীকাল ফের হাজিরা দিতে হবে। যদি হাজিরা না দেন তার মেডিকেল রিপোর্ট দিতে হবে, প্রমাণ করতে হবে তিনি সত্যি অসুস্থ। এবং তার সাথে সাথে এবার কিন্তু সিবিআই, ইডির পর সিবিআই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায়। তাতেই কিন্তু ঝড় উঠে গেল গোটা রাজ্য জুড়ে। এবার কিন্তু জোর ফেঁসাদে কালীঘাটের কাকু। শুধু কাকু নয়, শান্তনু ব্যানার্জি, সন্তু গঙ্গোপাধ্যায়, এই 3 মাথা, তাদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই। অর্থাৎ গত বছর জানুয়ারি মাসের পর ফের কিন্তু প্রায় এক বছর পর কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ নিয়ে ফের শোরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। এবার কি বড়সড় ঝড় উঠতে চলেছে? কারণ আদালতে সিবিআই যেটা জানিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের নতুন মোড় এসেছে, চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ মোড় এসেছে। কারণ কালীঘাটের কাকু, সন্তু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ব্যানার্জি এদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়, এবং তার সাথে সাথে আছেন পার্থ চ্যাটার্জি, এদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। এই জেরাই কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে। তাই আগামী দিনে কি হতে চলেছে, আগামীকাল কি হতে চলেছে, নিম্ন আদালত কি কালীঘাটের কাকুকে গ্রেপ্তারির নির্দেশ দেবে? গ্রেপ্তার হবেন সিবিআইয়ের হাতে কালীঘাটের কাকু? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।